কোরআন থেকে কথা বলছি তৃতীয় পর্ব নিয়ে। মূল উদ্দেশ্য ছিল কোরআনের যে শব্দগুলো গোপন ও বিকৃত করা হয়েছে সেই শব্দগুলো আপনাদের কাছে প্রকাশ করার উদ্দেশ্যে আমার এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে। কোরআনের মুত্তাকি শব্দ, কোরআনে 50টি আয়াত রয়েছে। 1 থেকে 2টা পর্ব করেছি এবং আজ 3 নম্বর পর্ব নিয়ে কথা বলছি। আমি সুস্পষ্ট করে টিকমার্ক দিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই শব্দগুলো, এই যে জান্নাত, মুত্তাকি, এই শব্দগুলো গোপন ও বিকৃত করা হয়েছে। এগুলোর অর্থ করা হয়নি, তারা করেনি। যারা অনুবাদক, যারা এই আয়াতগুলো অনুবাদ করেছেন, তারা কিন্তু এর অর্থ করেনি। এই অর্থগুলো করেনি, তার বিশেষত কারণ রয়েছে। সেই কারণগুলো অনুসন্ধান করতে হবে, আর অনুসন্ধান না করলে কখনোই আমরা জানতেও পারবো না, বুঝতেও পারবো না। একের পর এক যে আয়াতগুলো আসবে, এখানে মিনিমাম 10 থেকে 12টা আয়াত নিয়েছি আমি, যাতে আপনারা বুঝতে পারেন। এই দেখুন, এই মুত্তাকি শব্দ, মুত্তাকি একটা সম্মানিত শব্দ। মানে এই মুত্তাকি যারা, যে বা যারা হবে তাদেরকে, এখানে দেখুন, আমি এই প্রসঙ্গে পরে কথা বলি। এখানে দেখুন, এই যে 19 নম্বর সূরা 97 নম্বর আয়াতে অর্থ করেছেন, এখানে কিন্তু কোরআন শব্দটা ঢোকানো হয়েছে অর্থ, অথচ এখানে আরবিতে কোনো কোরআন শব্দই নেই। এজন্য আমি একটা ক্রস চিহ্ন দিয়েছি, কেননা এই আয়াত, পুরো আয়াতটাই গোজামিল ঢোকানো হয়েছে, যেখানে কোরআন শব্দই নাই, অথচ এখানে অনুবাদ করেছেন যে কোরআনকে সহজ করে দিয়েছে। এখানে আরেকটা বিষয় যেটা আমি বলতে চাইলাম, যে মুত্তাকি শব্দটা, এই যে মুত্তাকি, মুত্তাকি হচ্ছে একটা সম্মানীয় পদবী বা সম্মানীয় একটা নাম। এই মুত্তাকিদেরকে আল্লাহ সুখ, স্বাচ্ছন্দ্য, জান্নাত, অনুগ্রহ, দয়া, করুণা, ভালোবাসা এবং আল্লাহর বন্ধু বা আল্লাহর সহচর বা আল্লাহ তাদেরকে দেখভাল করবেন, তাদেরকে অনুগ্রহ ঢেলে দিবেন, এই সব ব্যাপারগুলোই এই 50টা আয়াতের ভিতরে উল্লেখিত বা উল্লেখ করা হয়েছে। এই যে কোরআনের আয়াতগুলো আমরা যেগুলো পড়ি, আমরা যে বা যারা, আমরা সাধারণ মানুষ মূলত কোরআনটা পাঠ করি কেন? যাতে আমরা কোরআনটা কি বুঝতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এটাই, যে আমরা যে কোরআন আসলে বুঝে পড়ি, আমরা যদিও বা বুঝে পড়ি, কিন্তু এই যে আমরা বুঝে বুঝে পড়তেছি, এখানে আরেকটা বিষয়, আমি এই বিষয়টা নিয়ে কথা বলি, পরে ওর কথা বলছি অন্য বিষয়টা। এই যে আমি ক্রোধ চিহ্ন দিয়েছি এখানে, যে এই যে স্ত্রী, এমন স্ত্রী, স্ত্রী শব্দ, অর্থাৎ এখানে স্ত্রীর আরবিটা আসবে হচ্ছে নিসা, কিন্তু এই নিসা শব্দ আরবিতে কোথাও আমি পাইনি। না পাওয়ার কারণে আমি এখানে ক্রোধ চিহ্ন দিয়েছি, যার কারণ স্ত্রী ঢোকানো হয়েছে, সন্তানাদি ঢোকানো হয়েছে, পুরো আয়াতটাতে গোজামিল ঢোকানো হয়েছে। একটা শব্দের কারণে পুরো আয়াতটাই চেঞ্জ হয়ে যাবে। যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, এই যে আমরা কোরআনটা অধ্যয়ন বা পাঠ করি, কিন্তু আসলে কোরআন যদিও আমরা বুঝেও পড়ি, আমরা ভাই বুঝবো তো তখন যখন না প্রকৃত অর্থগুলো করা হবে, কিন্তু প্রকৃত অর্থই তো করা হয়নি কোরআনে। এখানে আখিরাতের আরবি শব্দ আখিরাত, এটা অনুবাদ করা হয়েছে আখিরাত। মুত্তাকি আরবি শব্দ, অনুবাদ করা হয়েছে মুত্তাকি। আমি একের পর এক যে কোরআনের যতগুলো শব্দ রয়েছে, যেগুলো আরবির অর্থ আরবি করা হয়েছে, আমি সবগুলো, এই পুরো কোরআনের সবগুলো শব্দই আমি আপনাদের মাঝে একের পর এক ধারাবাহিকভাবে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। শুধু আপনারা মনোযোগ সহকারে একটু দেখবেন, এবং আপনাদের আশেপাশে যদি, আপনাদের বাসায় বা আপনাদের মোবাইল ফোনে যদি কোরআন থেকে থাকে, তাহলে অবশ্যই আয়াতগুলো কোরআন থেকে মিলিয়ে নেবেন। অবশ্যই আমি যে টিক মার্কগুলো দিয়েছি অবশ্যই আপনাদের বোঝার জন্য, যাতে আপনারা অতি সহজে বুঝতে পারেন। এভাবে যখন আপনি গবেষণা করে কোরআন অধ্যয়ন করবেন, তখন আপনার কাছে কোরআনটা বুঝতে সহজ হবে। তখন আপনি নিজেই ধরতে পারবেন যে আসলে কোন আয়াতে বিকৃত হয়েছে বা কোন আয়াতে গোজামিল ঢোকানো হয়েছে। এই বিষয়টা যদি আপনি ধরতে না পারেন, তাহলে আপনি কোরআন যতই পড়েন না কেন, আপনি বুঝতে পারবেন না। তো কারণ আপনার বোঝার, আপনি প্রথমে তো আপনার বোঝার ক্ষেত্রেই তো ভুল ত্রুটি দেখা দিচ্ছে। আমরা তো একটা আয়াতের ফুল মিনিং যদি আমরা বুঝতে চাই, তাহলে ওই আয়াতটা পরিপূর্ণতা হতে হবে বা পরিপূর্ণ থাকতে হবে। কিন্তু ওই পরিপূর্ণ অনুবাদ যদি না হয়, তাহলে আমরা ওই আয়াতগুলো বুঝবো কিভাবে? এখানে কিন্তু আমি বিশেষ করে
দুইটা অনুবাদ, মানে যেগুলো ছোট ছোট আয়াত সেগুলোর আমি দুইটা করে অনুবাদ নিয়েছি, আর যেগুলো বড় আয়াত সেগুলো স্ক্রিনে জায়গা স্বল্পতার কারণে আমি দুইটা আয়াত দিতে পারিনি, মূলত একটা আয়াত করে দিয়েছি। আর বাকিগুলো যেগুলো ছোট ছোট আয়াত সেগুলো আমি দুইটা করে আয়াত দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় বা বুঝতে পারেন। যদিও আমি উপরের আয়াতটা মানে উপরের অনুবাদটা নিয়েই আমি টিক মার্ক দিয়েছি, যাতে এই অনুবাদের সূত্র ধরে বা এই অনুবাদটা ধরে আমি টিক মার্ক দেওয়ার কারণটা যাতে আপনারা অতি সহজে বুঝতে পারেন এবং নিজের নিচের অনুবাদটার সঙ্গে একটু মিলাতে পারেন। কারণ ওইটা একজন অনুবাদ করেছেন আর নিচেরটা আরেকজন অনুবাদ করেছেন, অবশ্যই এখানে অনুবাদক দুইজন ব্যক্তি। এখন যে বা যারাই করুক না কেন, কিন্তু তারা কিন্তু অনুবাদ আসলে কিছু কিছু ক্ষেত্রে তারা একই করেছেন, আবার কিছু কিছু ভিন্ন রূপ দেখা দিচ্ছে বা ভিন্ন হয়ে গিয়েছে। তাহলে এই যে আমরা কোরআনটা যদিও পড়ি, কিন্তু সেই কোরআন যদি আমরা নাই বা বুঝি এবং কোরআনের যদি অনুবাদগুলো আমরা ভুল যেগুলো সেগুলো যদি আমরা না ধরতে পারি, তাহলে তো আমাদের পড়া এবং না পড়া উভয় সমান। আমরা কোরআনটা তখনই বুঝতে পারবো যখন না পরিপূর্ণভাবে কোরআন অনুবাদকরা অনুবাদ করবে। কিন্তু আরবি স্বয়ং আল্লাহ পক্ষ থেকে নবীকে দেওয়া হয়েছে, কেননা নবী হচ্ছেন আরব কান্ট্রিরই একজন মানুষ, তার ভাষাতে আল্লাহ তাকে কোরআন দিয়েছেন। এই অনুবাদকরাই আরবি কখনো পরিবর্তন করতে পারেনি আর পারবেও না, কারণ এটা আল্লাহ স্বয়ং চ্যালেঞ্জ করেছেন, কেউ পারবে না এই কোরআনকে পরিবর্তন করতে, অর্থাৎ কোরআনের যে মূল ভাষা অর্থাৎ আরবি ভাষা পরিবর্তন করতে কেউ পারবে না। কিন্তু ভাই ভাষাগতভাবে পরিবর্তন সব জায়গায় হবে, সেটা হচ্ছে আপনার এই যখনই আপনার অনুবাদ করতে যাবে, অনুবাদের ক্ষেত্রে গিয়েই, সেটা শুধু বাংলা ভাষায় নয়, তো অন্যান্য ভাষাতেও এই আয়াতগুলোর বিকৃতি বা শব্দগুলোর বিকৃতি বা গোপন যে বিষয়গুলো রয়েছে সেগুলো বের হয়ে আসবে। আমরা অবশ্যই নিজ মাতৃভাষায় কোরআন পড়ব, কিন্তু কোরআনটা এমনভাবে পড়তে হবে যাতে আমরা নিজেরাও বুঝতে পারি এবং অপরকেও যেন বোঝাতে পারি, সেভাবে আমাদেরকে কোরআন পড়তে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে দেখছেন বা শুনছেন, অবশ্যই এই আয়াতগুলো নিয়ে চিন্তা করুন, এই শব্দগুলো নিয়ে চিন্তা করুন। একটা আয়াতের ভিতরে কয়েকটা শব্দ থাকে, তার ভিতরে একটা শব্দের গোঁজামিল হলে পুরো